শুনে জানেন একটা ঘটনা মনে পড়ে গেল, ছোট্ট ঘটনা আপনাকে বলে যায়। তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুষ্টু যুবকদেরকে নিয়ে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটা ছোট পিচ্চি বাচ্চা 7 বছর বয়স, কম বেশি ছোট্ট একটি বাচ্চা বড় পাথর হাতে নিল। বড় পাথর হাতে নিয়ে আমার নবীকে মারতে আসলো। যুবকেরা, নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এসে পাথরটা আল্লাহর নবীর পিঠে আঘাত করলো। আমার নবীর পিঠে আঘাত করলো। পাথরটা এত ভারী ছিল, পাথরের ওয়েটটা বাচ্চাটা বরদাস্ত করতে না পেরে নবীকে মারার পরে নিজে জমিনে পড়ে গেছে। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার নবীর কেমন আদর্শ দেখেন, আমার নবীর কেমন সিরাতটা একবার দেখেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা যে নবীকে পিঠে পাথর দিয়ে আঘাত করলো, ওই ছোট্ট বাচ্চার প্রতি রাগান্বিত হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই যে দুষ্টু কাফেরের ছেলেরা পাথর নিক্ষেপ করছে আল্লাহর নবীর দিকে। আল্লাহর নবী দেখছে যদি একটি পাথর এই বাচ্চার লেগে যায়, যে বাচ্চা আমাকে পাথর মারার জন্য এসেছে, বাচ্চাটা মারা যাবে, বাচ্চাটা অফাত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে সামনের দিকে নিলেন আর ওই দুষ্টু কাফেরের ছেলের দিকে, দুষ্টু যুবকদের দিকে নিজের পিঠটা ফিরিয়ে দিলেন। তারা যত পাথর মারছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে মারছে, আমার নবী এই বাচ্চাকে একটা পাথরের আঘাত মারতে দিল না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে বাচ্চাটা পাথর মারতে এসেছিল, এই বাচ্চাটা অন্য কোনো বাচ্চা না। যারা আমার নবীকে দূর থেকে পাথর মারছিল তাদেরই কারুর সন্তান। আল্লাহর নবী বলছে, ও যুবকেরা, তোমরা আর বেশি পাথর মেরো না, পাথর মারতে হয় আমাকে মারো, আমি নবী কিছু বলবো না, কিন্তু তোমাদের পাথরের আঘাতে যেন এই বাচ্চাটার কোনো অসুবিধা হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী এত সুন্দর আখলাক ছিল, এই নবীর ঘরে একটা চাঁদ নয়, দুটো চাঁদ নয়, 3টি চাঁদ অতিবাহিত হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এত ক্ষুধার তাড়না ছিল, খাবার মতন কোনো বস্তু ঘরে ছিল না। তাদের ঘরে দুটো বস্তু মাত্র ছিল, তাদের সাহারা ছিল, একটা হলো খেজুর, একটা হলো পানি। এই খেজুর পানি দিয়ে তাদের জিন্দেগি অতিবাহিত হয়েছে 3 মাস। আপনি এই টোটাল আপনার চাকদাতে হরিণঘাট এলাকায় এমন কোন ফ্যামিলি, এমন কোন ইউনিট দেখাতে পাবেন না যে 1 সপ্তাহ তার বাড়িতে চুলা জ্বলে না। নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী মিম্বার শরীফে বসে আছে। এমন অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে গিয়ে আল্লাহর নবী একটু হেলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আজকে 3 দিন আমি নবী, আমার পেটে একটা লুকমা গেল না। এ বাগানে পাড়া এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার আপনার নবী এত কষ্ট করেছে, আমার নবীর কষ্টের সঙ্গে কারোর কষ্ট মিলানো যায় না। শুধু মানুষ না, শুনে রেখে দেন, সমস্ত নবীর কষ্ট এক সাইডে রেখে দেন, আর আমার নবীর ওই তায়েফের কষ্টটা যদি এক পাল্লা রাখা হয়, আমার নবীর কষ্টর পাল্লাটা ভারী হবে। এ বন্দি সোনাল্লালের নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আপনাদেরকে পড়তে বলেছি, জীবনী আপনাকে পড়তে বলেছি, এই জন্য পড়তে বলেছি, যখন নবীর সিরাত, নবীর জীবনী পড়বেন, আপনার দিলটা চূর্ণ বিচূর্ণ হবে, চোখ দিয়ে পানি পড়বে, নবীর প্রতি ভালোবাসা জন্মাবে। নওজোয়ান তরুণেরা, সুন্দর করে শুনে রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থাকতে পারছি না, আর আমাদের দ্বারা হচ্ছে না, আমাদের বার হয়ে যাচ্ছে, জীব আমাদের শুকিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা এতটা আমাদেরকে স্পর্শ করে ফেলেছে, আর আমরা থাকতে পারছি না। দেখেন পেটে পাথর
বেঁধে নিয়ে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা কটা পাথর বেঁধেছো? দেখো আমি নবী একটা নয় দুটো নয় তিনটে পাথর পেটে বেঁধে আছি। কটা পাথর? সাহাবারা বেঁধেছে কটা? এক নবীর জীবনে যখন আপনি পড়বেন বলেন আপনি স্থির থাকতে পারবেন? আজকে খবরের কাগজ এমন করে দিয়েছে ডানা আসবে, এখন থেকে প্রস্তুতি নাও, নাহলে তোমার একেবারে ডানার মতো উড়িয়ে নিয়ে চলে যাবে। এমন জায়গায় ফেলবে, এমন সাগরে ফেলবে, তোমার ওখানেই শেষ করে ফেলবে। মানে এখন থেকে ডানার প্রস্তুতি চলছে। ডানা তো আসলো না, কোথায় গেল ডানা? জোরে বলে। পেপারের কাগজ লিখে দেয় যে আজকে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা, পঞ্চায়েত থেকে হেঁকে যায় যে আপনারা সতর্ক থাকবেন। বলে কি বলে? এ বাবজি সোনার লালেরা, এটা হতেও পারে নাও পারে, ফাইনাল কে জানে? আল্লাহ জানে। জানা বলে আল্লাহ পাক কোরআনে 1450 বছর পূর্বে আল্লাহ পাক তার হাবিবকে শুনেছে, হাবিব তোমার যারা অনুসরণ করবে না আমি আল্লাহ তাদেরকে নাজাত দেব না। এ বাবজি সোনার লালেরা, আল্লাহ পাক শুনেছেন তোমার যারা অনুসরণ করবে না আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না। হাবিব তোমার যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আজকে খবরের কাগজের কথা বিশ্বাস হলো, পঞ্চায়েত থেকে গেল সেটা বিশ্বাস হলো, আর আল্লাহ পাক কোরআনে শোনালো সেটা বিশ্বাস হলো না। আজকে দৈনন্দিন আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, মাফ করো। রব শোনাচ্ছে বান্দা আমার নবীকে অনুসরণ কর, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেবো। জোরে বলে আল্লাহ ভালোবাসবে, আপনাকে মাফ করে দেবে। তো শোনাচ্ছিলাম নবীর প্রতি ভালোবাসা বাড়াতে গেলে কটা আমল? ব্যাকে ফিরে আসেন, আজ ভুলে গেছেন নাকি? অসুবিধা হচ্ছে না তো? তাহলে প্রথম আমল কি বলেছিলাম? প্রতি সোমবারে রোজা রাখা। দ্বিতীয় কি বলেছিলাম? ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত সুন্নত দুয়ার ইহতেমাম করা, মাসনুন দুয়ার ইহতেমাম করা। 3 নম্বর বলেছিলাম প্রতিটা কাজ সুন্নত মোতাবেক করা। কি মোতাবেক? মন থাকবে ইনশাআল্লাহ। 4র্থ নম্বর কি বলেছিলাম? যে প্রত্যেক দিন 10 মিনিট 5 মিনিট আপনার যতটা সময় আছে, সবাই আমরা ব্যস্ততা কাজের মধ্যে থাকি, 5 মিনিট 10 মিনিট এরকম নির্ধারণ করে নবীর জীবনী পড়া। মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নম্বরটা কি বলেন তো? 5 নম্বরটা হলো আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 5 নম্বরটা শুনে রেখে দেন। প্রতিনিয়ত আমার এবং আপনাকে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়তে হবে। শুধু বছরে জলসার সময় পড়লে হবে না, আর যুবক ছেলেরা যখন বিয়ে করতে যাবে তখন পড়লে হবে না, আর মানুষ যখন মারা যাবে 40 দিন যখন কলমাকানি হবে ওই দিনে নির্ধারণ করে পড়লে হবে না। মওত পর্যন্ত যখন বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবে আজ থেকে নিয়ত করো প্রত্যেক দিন নবীর উপরে দরুদ পড়ার ইহতেমাম করব। এ বাবজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আপনি যখন প্রত্যেক দিন নবীর প্রতি দরুদ পড়বেন, 1 মাসের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে দিদার আপনার নসিব হবে। নবীকে দেখতে চাই যারা, আজ থেকে আমল করবে শুধু তারা। যারা মনে করে যে না নবীকে দেখতে চাই না, তাদের জন্য এটা না। কসম কথা, সত্যিকারের নবী প্রেমিক হলো তারা, নবীর আশিক হলো তারা। তুমি চাষ করছো, তোমার মুখ তো চাষ করছে না, তুমি আল কোপাচ্ছ, তুমি ক্ষেত কোপাচ্ছ, আমি কালিমুল্লাহ মানা করব না। তুমি প্রতি কোদাল চালাওয়ার বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দৈনন্দিন যখন তুমি নবীর প্রতি প্রতিনিয়ত দরুদ পড়তে থাকবে, আর বিছানাতে যাওয়ার আগে যখন তুমি দরুদ পড়বে, কসম খোদা ওই বিছানাতে নবীর সঙ্গে তোমার স্বপ্নে দেখা হবে। আর নবীর সঙ্গে যারা দেখা হবে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। নবীকে দেখতে চাই ইনশাআল্লাহ। কে কে চান হাত তুলে দেখি। নারে তাকবীর। এই দেখুন থেকে হাত তুলে নি, হাত থেকে নামাবেন, হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ পাক আমাদের সকলকে নবী দিদার করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আল্লাহকে জিজ্ঞাসা করি, ইয়া আল্লাহ, তোমার নবীকে তো আমরা স্বপ্নে দেখতে পাবো, তোমার নবীর সঙ্গে কি আমরা একটু উঠতে পারবো না? সকলের একটু তামান্না, সকলের আশা যে নবীর সঙ্গে যদি আমাদের হাসর হতো, নবীর সঙ্গে যদি ময়দানে মাহশর ওঠানো হয় কত দামি হবে, হ্যাঁ না বলে? সকলের মনে একটা আশা, তামান্না। বাবজি সোনার লালেরা, মানুষ বড় বাবুর সঙ্গে বলেন, আইপিএস অফিসার বলেন, ডাক্তার বলেন, প্রফেসর, বড় বড় ব্যক্তির সঙ্গে থাকতে একটু ভালোবাসে, যেন ওর সাথে যদি থাকি তাহলে সবকিছু আমার মোটামুটি দেখে নেবে, হ্যাঁ না বলে? থাকতে ভালোবাসে। কিন্তু কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ পাক তার নবীকে বানিয়েছেন। এই নবীর সঙ্গে আল্লাহ পাক তাদেরকে উঠাবেন যারা দুনিয়াতে নবীকে অনুসরণ করত। কোথায় আছে আল্লাহ পাক শুনিয়েছেন, النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এখানে থাকি ইনশাআল্লাহ। এই আয়াতটা তর্জমা করার আগে একটা কথা মনে পড়ে গেছে, বলে যায় একটা ঘটনা। আল্লাহু আকবার। নবীকে তারা নিজের থেকে, নিজের জানের থেকে বেশি ভালোবাসত। প্রত্যেক দিন দেখবেন মুয়াজ্জিন ভোরবেলা একটা আজানের একটা কলি এক্সট্রা বলে। কি বলে বলেন তো? আসসালাতু খায়রুম মিনান নাওম বলে। কি বলে? তো একদিন মসজিদের নববী থেকে আওয়াজ আসে, আমাকে আপনাকে 5টা কাজ করতে হবে। কটা বলেন? সকলেই বলেন। নবীর প্রতি ভালোবাসা বাড়াতে গেলে 5টা কাজ করতে হবে। বলবো না ছেড়ে দেবো? বলবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর হলো নবীকে বেশি ভালোবাসতে গেলে, নবীর প্রতি ভালোবাসা বাড়াতে গেলে আমাকে আপনাকে নিয়ত করতে হবে প্রত্যেক সোমবারে রোজা রাখা। কি বলো? দেখেছো হুজুর, আগে বলি হাত তুলতাম না, ইনশাআল্লাহ বলতাম না। এমন ভাবে তুমি দেবে রমজানের রোজাতে টাফ হয়ে যাবে, প্রত্যেক সোমবারে রোজা। কি বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। আমার আপনার নবী যেই দিনটাতে রোজা রাখতেন সেই দিনটার নাম কি? প্রতি সোমবার। এ বাবজি সুনাল্লাহের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, কারণটা কি জানতে পারি? বিয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আমি প্রতি সোমবারে রোজা রাখি দুটো কারণ। কটা বলেন? সকলেই বলেন দুটো। সর্বপ্রথম হলো আল্লাহ পাক এই সোমবারেতে আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই জন্য শুকরিয়া স্বরূপ প্রতি সোমবার রোজা রাখি। দ্বিতীয় কারণ হলো আল্লাহ পাক কোরআন যে আমার উপরে নাজিল করেছিল ওই দিনটিও ছিল সোমবার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক হাক্কানি উলামায়ে কেরাম আছে, আজও পর্যন্ত তারা এই আমলটা করে। কসম খোদা শুনে রেখে দেন, যখন তুমি প্রতি সোমবারে রোজা রাখবে নবীর প্রতি ভালোবাসা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আজকে সামান্য বান্ধবী যদি একবার দুবার ফোন করার পরে না ধরে, ভাত খাওয়া বন্ধ করে দেন, রাতে ঘুম হয় না। আর ব্যবসা যদি ভালো না চলে, চাষির যদি ফসল বাজারে ভালো দাম না পাওয়া যায়, তার মুখের দিকে ফিরে তাকানো যাবে না। আর কেউ যদি অন্যায় করে তার হাত কিন্তু পকেটে আর থাকবে না। কেন? চাষের গুরুত্ব জানে কি জানে না? যুবকরা বান্ধবীর গুরুত্ব জানে। অনেক মানুষ এমন আছে দেখবেন রাত্রে বেলা যদি খাওয়া না হয়, ফোনে চার্জ থাকতে হবে বাধ্যতামূলক। ফোনে চার্জ থাকতে হবে, কি বলো? এটা হলো ফরজ। আর নেটও তার সাথে থাকতে হবে। যার ফোনে চার্জ থাকবে না, নেট থাকবে না, যা চলছে যুগ জামানা, রাত্রে ঘুম আসবে না। আমি কথা এই জন্য বলছি, আমাকে মাফ করে দেবেন। কসম খোদা শুনে রেখে দেন, প্রকৃত নবীর যে আশিক হবে, নবীর সুন্নতের বাইরে সে কিছু করবে না। নবীর সুন্নত যখন সে আদায় করবে, এমন তৃপ্তি সে পাবে অন্য জিনিসে পাবে না। কথা বুঝে এসছে? তাহলে নবীর প্রতি ভালোবাসা বাড়াতে গেলে কটা আমল বলেছি? 5টা। কটা হলো?
আজ মনে করছেন তো ভালো করে আমি ধর্ম কিন্তু শেষে নাই তারপরে খাবেন আজকে। প্রথম নম্বর হলো কি, প্রত্যেক সোমবারে রোজা রাখা, নিয়ত করে ইনশাআল্লাহ, কোনো ফরজ না ওয়াজিব না, নিয়ত তো করতে পারি, অসুবিধা আছে? নিয়ত করে ইনশাআল্লাহ, হাত তুলুন সবাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। একটা কারণ। দ্বিতীয় কারণ শুনে রেখে দেন, নবীর প্রতি ভালোবাসা বাড়াতে গেলে আমার আপনার করণীয় হলো, যখন ঘুম থেকে উঠব, চোখটা যখন খুলবে তখন থেকে নিয়ে রাত্রে বেলা বিছানা যাবার আগ পর্যন্ত আমাকে আপনাকে প্রতিটা কর্মের কি দোয়া আছে, মাসনুন দোয়ার ইহতেমাম করতে হবে। কিসের ইহতেমাম বলেন? মাসনুন দোয়ার ইহতেমাম। যেমন আপনাকে বলি, খানা খাওয়ার পূর্বে একটা দোয়া আছে, খানা সামনে আসলে একটা দোয়া আছে, খানা খাওয়ার শেষে একটা দোয়া আছে, বিছানাতে যাওয়ার পূর্বে একটা দোয়া আছে, খারাপ স্বপ্ন দেখলে একটা দোয়া আছে। অনেক যুবক খারাপ স্বপ্ন দেখে সকালবেলা ইমাম সাহেবের কাছে ছোটে। আজকে আপনাকে বলে যায় আর খারাপ স্বপ্ন দেখবেন না, এই আমলটা যদি করেন আর অসুবিধা হবে না। যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন একবার পড়ে নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ে আপনি একটু কারওয়াট বদলাবেন আর খারাপ স্বপ্ন দেখবেন না। শুনে রেখে দেন বাবজি, সোনালালেরা, নওজোয়ান তরুণীরা, ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া আছে। আমরা যে দুধ পান করি, দুধ পান করার একটা দোয়া আছে। এক কথাই হলো, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে বিছানাতে যাওয়ার আগ পর্যন্ত যত মাসনুন দোয়া আছে, আমার নবী যেমন আয়না দেখতেন, আয়না দেখার একটা দোয়া আছে। আয়না দেখার দোয়া যখন আপনি পড়বেন, আল্লাহ পাক আপনার চেহারাতে আরো বেশি রৌনক দেবে। সোনালালেরা, বেশি লম্বা না, একটা লাইন মাত্র দোয়া, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ওয়া আহসিন খুলুকি। যখন আপনি পড়বেন, কসম খোদা শুনে রেখে দেন, আল্লাহ পাক খুশি হবে, আপনার চেহারায় নূর দান করবে। মাসনুন দোয়ার ইহতেমাম করতে হবে। নবীর প্রতি ভালোবাসা বাড়াতে গেলে মাসনুন দোয়ার ইহতেমাম করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কটা হলো? দুটো। প্রথম নাম্বার প্রত্যেক সোমবারে রোজা, দ্বিতীয় হলো মাসনুন দোয়ার ইহতেমাম। যেমন খাওয়ার দোয়া কি মসজিদে, আজ আমরা যে মসজিদে ঢুকি, তো মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? প্রত্যেক মসজিদে দেখবেন লেখা আছে, আছে না না বলে? ঠিক এরকম। তিন নম্বর হলো, তিন নম্বর ভালো করে শোনেন, এটা খুব ইম্পর্টেন্ট। তিন নম্বর হলো যে 24 ঘন্টা যে কাজই আমি করি না কেন সুন্নত মোতাবেক করি। সুন্নত, এমন কোন কাজ আছে যে কাজের প্রসেস সুন্নত নাই? আছে, দেখাতে পারবেন? আপনি চাষ করবেন, নিষেধ আছে? কোনো নিষেধ নাই, কিন্তু চাষ করার খেয়াল রাখতে হবে যে সুন্নত বার খেলা কোনো কাজ না হয়ে যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি ব্যবসা করব, ব্যবসা করে তো সুন্নত, ব্যবসা করা কি? এত চিল্লাচ্ছে কেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সামনে সরে আসেন, সামনে সরে আসেন, মুহাব্বতে শহীদ আল্লাহুম্মা। কথা বললে হবে না, কথা বললে হবে না, খুব ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে শোনাচ্ছি। মাশাআল্লাহ। তাহলে নবীর প্রতি ভালোবাসা বাড়াতে গেলে কটা আমল? 5টা আমল। দুটো বলেছি, 3 নম্বরটা কি? যে আমরা প্রতিটা কাজ সুন্নত মোতাবেক করব। কি মোতাবেক? মনে থাকবে ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর হলো, সংক্ষেপে বলছি, চতুর্থ নম্বর হলো যে প্রত্যেক দিন দৈনন্দিন একটা টাইম নির্ধারণ করে, 10 মিনিট, 5 মিনিট, আপনি ব্যস্ততা হতেই পারে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট নবীর জীবনের একটু পড়বে। কার জীবনী? মনে থাকবে? সকালবেলা উঠে খবরের কাগজ নিয়েছি, একদম পুরো এ পাতা থেকে ও পাতা, আবার একজন এসে বলছে সবে মাত্র নিয়েছি, হাঁটুন, বসুন, বসো। কথা বুঝতে পারছেন না? মানে কি ইন্টারেস্ট খবরের কাগজের প্রতি, এত মহাব্বত। কসম খোদা, আপনি যখন আমার নবীর সিরাত পড়বেন, তাইফের ঘটনাটা যখন পড়বেন, আপনার অন্তর আর স্থির থাকবে না, চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হবে, হ্যাঁ না না? যখন আপনি নবীর জিন্দেগিটা পড়বো, কসম খোদা যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দিন অতিবাহিত হয়েছে। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, একটা চাঁদ, দুটো চাঁদ, তিনটে চাঁদ, মাসে চাঁদ কবার ওঠে? এই মাসে চাঁদ কবার ওঠে? আপনি দেখেন 3টে নাকি একটা করতো, তাহলে 3টে চাঁদ মানে কটা মাস?
তিনটে মাস এমন অতিবাহিত হয়ে গেছে আমার নবীর ঘরে চুলো জ্বলতো না। এবার যিশুমানরা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একটা রাত নয়, দুটো রাত নয়, এই রকম করে 90টি দিন অতিবাহিত হয়েছে আমাদের ঘরে কোনো চুলা জ্বলতো না। দুটো জিনিসের উপরে তাদের গুজার হতো, যে কায়নাতের সবথেকে শ্রেষ্ঠ আল্লাহ পাক যাকে এত মাকাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, সমস্ত নবীর ইমাম করেছেন আমার এবং আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর ঘরে কদিন চুলা জ্বলেনি? 3 মাস। কি দিয়ে তাদের দিন অতিবাহিত হয়েছে? খেজুর আর পানি। খেজুর আর আপনি যখন নবীর এই সিরাতগুলো পড়বেন, জীবনীগুলো পড়বেন, আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। আপনার চোখ দিয়ে পানি টস 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 করে জমিনেতে ঝরবে। কসম খোদা, যত ফোঁটা পানি জমিনেতে ঝরবে আপনার দিলে তত আল্লাহ পাক নবীর মহব্বত বেশি থেকে বেশি দান করবে। জোরে বলেন। তাই 4 নম্বর কাজ কি বললাম? যে আল্লাহর নবীর সিরাত প্রত্যেক দিন 10 মিনিট 5 মিনিট পড়বেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে তো আমরা মোবাইলে কত কি দেখছি। আমাদের মা বোনেরা, আমার সোনামণি মা প্যান্ডেল আছে তো, আমার সোনামণি মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে আমি আপনাদের সন্তানের মতো বলে যাচ্ছি, রাত্রের বেলা সিরিয়াল না দেখে আর আমরা টিভি না দেখে বিছানায় যাই না। কেন? আমাদের একটা ওয়েট আছে, হ্যাঁ না বলে, আমাদের একটা সম্মান আছে। রাত্রেবেলা সিরিয়াল না দেখে আমরা বিছানায় যাব না, এ ভুল কাজ করবো না। যতই শরীর ক্লান্ত হোক, যেই হোক আর যাই হোক, স্বামীর সাথে ঝামেলা করবো, টিভির রিচার্জ ফুরিয়ে গেছে জানো না, যাও শিগগিরই যাও, দুপুরবেলা ভাত বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এতটা ভালোবাসা। আমার সোনামণি মা বোনেরা, আপনাদের কাছে জোড় হাত করে বলে যাচ্ছি, দৈনন্দিন আপনি নবীর জীবনী 10 মিনিট করে পড়েন। কসম খোদা, আমার নবীর প্রতি আপনার ভালোবাসা আসবে, তখন নবীর সুন্নাত ছাড়তে আর ইচ্ছা হবে। আজকে নবীর সিরাত আমরা জানি না, আমার নবী কত কষ্ট করেছে আমার আপনার সামনে জানেন। একটা ঘটনা মনে পড়ে গেল, ছোট্ট ঘটনা আপনাকে বলে যায়। তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুষ্টু যুবকদেরকে নিয়ে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটা ছোট পিচ্চি বাচ্চা 7 বছর বয়স, কম বেশি ছোট্ট একটি বাচ্চা বড় পাথর হাতে নিল। বড় পাথর হাত নিয়ে আমার নবীকে মারতে আসলো। যুবকেরা, নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এসে পাথরটা আল্লাহর নবীর পিঠে আঘাত করলো। আমার নবীর পিঠে আঘাত করলো। পাথরটা এত ভারী ছিল, পাথরের ওয়েটটা বাচ্চাটা বরদাস্ত করতে না পেরে নবীকে মারার পরে নিজে জমিনে পড়ে গেছে। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার নবীর কেমন আদর্শ দেখেন, আমার নবীর কেমন সিরাতটা একবার দেখেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট বাচ্চা যে নবীকে পিঠে পাথর দিয়ে আঘাত করলো, ওই ছোট্ট বাচ্চার প্রতি রাগান্বিত হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই যে দুষ্টু কাফেরের ছেলেরা পাথর নিক্ষেপ করছে আল্লাহর নবীর দিকে। আল্লাহর নবী দেখছে যদি একটি পাথর এই বাচ্চার লেগে যায়, যে বাচ্চা আমাকে পাথর মারার জন্য এসেছে, বাচ্চাটা মারা যাবে, বাচ্চাটা অপাত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে সামনের দিকে নিলেন, আর ওই দুষ্টু কাফেরের ছেলের দিকে, দুষ্টু যুবকদের দিকে নিজের পিঠটা ফিরিয়ে দিলেন। তারা যত পাথর মারছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে মারছে, আমার নবী এই বাচ্চাকে একটা পাথরের আঘাত মারতে দিল না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাচ্চাটা পাথর মারতে এসেছিল, এই বাচ্চাটা অন্য কোনো বাচ্চা না। যারা আমার নবীকে দূর থেকে পাথর মারছিল তাদেরই কারুর সন্তান। আল্লাহর নবী বলছে, ও যুবকেরা, তোমরা আর বেশি পাথর মেরো না, পাথর মারতে হয় আমাকে মারো, আমি নবী কিছু বলবো না, কিন্তু তোমাদের পাথরের আঘাতে যেন এই বাচ্চাটার কোনো অসুবিধা হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী এত সুন্দর আখলাক ছিল, এই নবীর ঘরে একটা চাঁদ নয়, দুটো চাঁদ নয়, 3টি চাঁদ অতিবাহিত হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এত ক্ষুধার তাড়না ছিল, খাবার মতন কোনো বস্তু
ঘরে ছিল না, তাদের ঘরে দুটো বস্তু মাত্র ছিল, তাদের সাহারা ছিল, একটা হলো খেজুর, একটা হলো পানি। এই খেজুর পানি দিয়ে তাদের জিন্দেগি অতিবাহিত হয়েছে 3 মাস। আপনি এই টোটাল আপনার চাকদাতে হরিণঘাটা এলাকায় এমন কোন ফ্যামিলি, এমন কোন ইউনিট দেখাতে পাবেন না যে 1 সপ্তাহ তার বাড়িতে চুলা জ্বলে না। নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী মিম্বার শরীফে বসে আছে। এমন অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে গিয়ে আল্লাহর নবী একটু হেলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আজকে 3 দিন আমি নবী, আমার পেটে একটা লুকমা গেল না। এ বাগানে পাড়া এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, এত কষ্ট করেছে, আমার নবীর কষ্টের সঙ্গে কারোর কষ্ট মিলানো যায় না। শুধু মানুষ না, শুনে রেখে দেন, সমস্ত নবীর কষ্ট এক সাইডে রেখে দেন, আর আমার নবীর ওই তায়েফের কষ্টটা যদি এক পাল্লা রাখা হয়, আমার নবীর কষ্টের পাল্লাটা ভারী হবে। এ বান্দি সোনাল্লালের নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আপনাদেরকে পড়তে বলেছি, জীবনী আপনাকে পড়তে বলেছি, এই জন্য পড়তে বলেছি, যখন নবীর সিরাত, নবীর জীবনী পড়বেন, আপনার দিলটা চূর্ণ বিচূর্ণ হবে, চোখ দিয়ে পানি পড়বে, নবীর প্রতি ভালোবাসা জন্মাবে। নওজোয়ান তরুণেরা, সুন্দর করে শুনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থাকতে পারছি না, আর আমাদের দ্বারা হচ্ছে না, আমাদের বার হয়ে যাচ্ছে, জীব আমাদের শুকিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা এতটা আমাদেরকে স্পর্শ করে ফেলেছে, আর আমরা থাকতে পারছি না, দেখেন পেটে পাথর বেঁধে নিয়ে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা কটা পাথর বেঁধেছো? দেখো আমি নবী একটা নয়, দুটো নয়, 3-3টে পাথর পেটে বেঁধে আছি। কটা পাথর? সাহাবারা বেঁধেছে কটা? এক নবীর জীবনী যখন আপনি পড়বেন, বলেন আপনি স্থির থাকতে পারবেন? আজকে খবরের কাগজ এমন করে দিয়েছে, ডানা আসবে, এখন থেকে প্রস্তুতি নাও, নাহলে তোমার একেবারে ডানার মতো উড়িয়ে নিয়ে চলে যাবে, এমন জায়গায় ফেলবে, এমন সাগরে ফেলবে, তোমার ওখানেই শেষ করে ফেলবে। মানে এখন থেকে ডানার প্রস্তুতি চলছে। ডানা তো আসলো না, কোথায় গেল ডানা? জোরে বলে। পেপারের কাগজ লিখে দেয় যে আজকে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা, পঞ্চায়েত থেকে হেঁকে যায় যে আপনারা সতর্ক থাকবেন। বলে কি বলে? এ বাবজি সোনাল্লালেরা, এটা হতেও পারে, নাও পারে, ফাইনাল কে জানে? আল্লাহ জানে। জানা না বলে? আল্লাহ পাক কোরআনে 1450 বছর পূর্বে আল্লাহ পাক তার হাবিবকে শুনেছে, হাবিব, তোমার যারা অনুসরণ করবে না, আমি আল্লাহ তাদেরকে নাজাত দেব না। এ বাবজি সোনাল্লালেরা, আল্লাহ পাক শুনেছেন, তোমার যারা অনুসরণ করবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না। হাবিব, তোমার যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আজকে খবরের কাগজের কথা বিশ্বাস হলো, পঞ্চায়েত থেকে গেল সেটা বিশ্বাস হলো, আর আল্লাহ পাক কোরআনে শোনালো সেটা বিশ্বাস হলো না। আজকে দৈনন্দিন আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, মাফ করো। রব শোনাচ্ছে, বান্দা আমার নবীকে অনুসরণ কর, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেবো। জোরে বলে। আল্লাহ ভালোবাসবে, আপনাকে মাফ করে দেবে। তো শোনাচ্ছিলাম, নবীর প্রতি ভালোবাসা বাড়াতে গেলে কটা আমল? ব্যাকে ফিরে আসে, আজ ভুলে গেছেন নাকি? অসুবিধা হচ্ছে না তো? তাহলে প্রথম আমল কি বলেছিলাম? প্রতি সোমবারে রোজা রাখা। দ্বিতীয় কি বলেছিলাম? ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত সুন্নত দুয়ার ইহতেমাম করা, মাসনুন দুয়ার ইহতেমাম করা। 3 নম্বর বলেছিলাম প্রতিটা কাজ সুন্নত মোতাবেক করা। কি মোতাবেক? মনে থাকবে ইনশাআল্লাহ। 4র্থ নম্বর কি বলেছিলাম? যে প্রত্যেক দিন 10 মিনিট, 5 মিনিট, আপনার যতটা সময় আছে, সবাই আমরা ব্যস্ততা কাজের মধ্যে থাকি, 5 মিনিট 10 মিনিট এরকম নির্ধারণ করে নবীর জীবনী পড়া। মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নম্বরটা কি বলেন তো? 5 নম্বরটা হলো, আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 5 নম্বরটা শুনে রেখে দেন,
প্রতিনিয়ত আমার এবং আপনাকে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়তে হবে। শুধু বছরে জলসা সময় পড়লে হবে না, আর যুবক ছেলেরা যখন বিয়ে করতে যাবে তখন পড়লে হবে না, আর মানুষ যখন মারা যাবে 40 দিন যখন কলমাকানি হবে ওই দিনে নির্ধারণ করে পড়লে হবে না। মওত পর্যন্ত যখন বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবে আজ থেকে নিয়ত করো প্রত্যেক দিন নবীর উপরে দরুদ পড়ার ইহতিমাম করব। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আপনি যখন প্রত্যেক দিন নবীর প্রতি দরুদ পড়বেন, এক মাসের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে দিদার আপনার নসিব হবে। নবীকে দেখতে চাই যারা, আজ থেকে আমল করবে শুধু তারা। যারা মনে করে যে না নবীকে দেখতে চাই না, তাদের জন্য এটা না। কসম কথা, সত্যিকারের নবী প্রেমিক হলো তারা, নবীর আশিক হলো তারা। তুমি চাষ করছো, তোমার মুখ তো চাষ করছে না। তুমি আল কোপাচ্ছ, তুমি ক্ষেত কোপাচ্ছ, আমি কালিমুল্লাহ মানা করব না। তুমি প্রতি কোদাল চালাও আর বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দৈনন্দিন যখন তুমি নবীর প্রতি প্রতিনিয়ত দরুদ পড়তে থাকবে, আর বিছানাতে যাওয়ার আগে যখন তুমি দরুদ পড়বে, কসম খোদা ওই বিছানাতে নবীর সঙ্গে তোমার স্বপ্নে দেখা হবে। আর নবীর সঙ্গে যারা দেখা হবে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। নবীকে দেখতে চাই ইনশাআল্লাহ। কে কে চান হাত তুলে দেখি। নারে তাকবীর। এই দেখুন থেকে হাত তুলিনি, হাত থেকে নামাবেন, হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ পাক আমাদের সকলকে নবী দিদার করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে জিজ্ঞাসা করি, ইয়া আল্লাহ, তোমার নবীকে তো আমরা স্বপ্নে দেখতে পাবো, তোমার নবীর সঙ্গে কি আমরা একটু উঠতে পারবো না? সকলের একটু তামান্না, সকলের আশা যে নবীর সঙ্গে যদি আমাদের হাসর হতো, নবীর সঙ্গে যদি ময়দানে মাহশর ওঠানো হয় কত দামি হবে, হ্যাঁ না বলে? সকলের মনে একটা আশা, তামান্না। বাবজি সোনার লালেরা, মানুষ বড় বাবুর সঙ্গে বলেন, আইপিএস অফিসার বলেন, ডাক্তার বলেন, প্রফেসর, বড় বড় ব্যক্তির সঙ্গে থাকতে একটু ভালোবাসে, যেন ওর সঙ্গে যদি থাকি তাহলে সবকিছু আমার মোটামুটি দেখে নেবে, হ্যাঁ না বলে? থাকতে ভালোবাসে। কিন্তু কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ পাক তার নবীকে বানিয়েছেন। এই নবীর সঙ্গে আল্লাহ পাক তাদেরকে উঠাবেন যারা দুনিয়াতে নবীকে অনুসরণ করত। কোথায় আছে আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ামাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এখানে থাক ইনশাআল্লাহ। এই আয়াতটা তরজমা করার আগে একটা কথা মনে পড়ে গেছে, বলে যায় একটা ঘটনা। আল্লাহু আকবার। নবীকে তারা নিজের থেকে, নিজের জানের থেকে বেশি ভালোবাসত। প্রত্যেক দিন দেখবেন মুয়াজ্জিন ভোরবেলা একটা আজানের একটা কলি এক্সট্রা বলে। কি বলে বলেন তো? আসসালাতু খায়রুম মিনান নাওম বলে। কি বলে? তো একদিন মসজিদের নববী থেকে আওয়াজ আসে।